শ্রীকৃষ্ণ বলেছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশ্বাসতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। মহাত্মাগণ বা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের ৯৫ শ্লোক। মুকম করতি বাচলম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনে নমাচার্য পাদায়নি তাই কৃপা পদায়নি গৌরকথা ধামদায় নগরগমতারিণী। হরে কৃষ্ণ। তো এই অধ্যায়ে দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং প্রত্যেকটা শ্লোকের শেষে একটা লাইন রয়েছে, একই শব্দ ব্যবহার করা হচ্ছে, প্রসিদাতাং নস মহাবিভূতি, যেন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। দুটি জিনিস খুব ভালোভাবে বলছেন, পরিষ্কারভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এক নম্বর হচ্ছে, এই জড়জগৎকে বোঝা আমাদের পক্ষে খুব কঠিন, এই ব্রহ্মাণ্ডকে। এবং তিনি বলছেন এই শরীরটা একটা ছোট্ট ব্রহ্মাণ্ড, এই শরীরটা কিভাবে চলছে সেটাই আমরা বুঝতে পারছি না, তাই বড় ব্রহ্মাণ্ডকে আমরা কি করে বুঝবো? তাই বোঝার চেষ্টা না করে একটা জিনিস বুঝলেই হবে, সেটা কি? এই জড়জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশ্বাশ্বতম। এটা বুঝলেই সমস্ত জড় ব্রহ্মাণ্ডকে বোঝা হয়ে যাবে। এটা একটা জিনিস। আর এটা বুঝে কি করতে হবে? এটাকে পরিত্যাগ করতে হবে। এই দুটো হচ্ছে আলোচনার বিষয় আজকে। ফার্স্টে এই জিনিসটাকে বুঝতে হবে, কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ এটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের জন্য ভালো না মন্দ সেটা আমরা বুঝতে পারছি না, কারণ এটা অত্যন্ত বিরাট ব্যাপার। কিন্তু আচার্যরা এবং ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন, এটা বড় হলেও এই বড় জিনিসের একটা সার বস্তু রয়েছে, সেটা হচ্ছে দুঃখালয়ম অশ্বাশ্বতম। এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, এবং কেন আমাদের এই ভগবত ধাম যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এবং সেটা প্রস্তুতি নিতে গেলে আমাদের কিভাবে আমাদের চেতনাকে তৈরি করতে হবে, আর অন্তিমে যে ভগবান কি করে আমাদেরকে সুরক্ষা প্রদান করেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো বলা হচ্ছে এই জগৎটা দুঃখপূর্ণ এবং অনিত্য। সাধারণত আমরা অনিত্য জায়গায় যদি সুখ পাই তাহলে ঠিক আছে, কিন্তু দুটো সমস্যা এখানে, একটা হচ্ছে অনিত্য, আরটা হচ্ছে দুঃখে পূর্ণ। আর দুঃখ কত বাড়ে, কিভাবে বাড়ে? এই অনিত্য জগৎকে যত বেশি নিত্য করার চেষ্টা করা হয়, দুঃখ সেই মাত্রা অনুসারে বাড়ে। অর্থাৎ যখন আমরা এই অনিত্য দুঃখময় জগতে সুখী হওয়ার চেষ্টা করি, যত আমরা সুখী হওয়ার চেষ্টা করব তত আমাদের দুঃখের মাত্রা বাড়তে থাকবে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। যত চেষ্টা করা হবে তত জড়িয়ে পড়বে। এই জিনিসটা শাস্ত্রে সুন্দরভাবে বলা হয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পূর্বতন আচার্যরা, মুনিরা, ঋষিরা একই কথাই বারবার আমাদেরকে বলছেন। সাধারণত এই জগৎটাকে কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে, জেলখানা। এই জগতে যখন কেউ জেলে যায় সে বুঝতে পারে সে জেলে আছে, কিন্তু আমরা যে জেলে আছি এটা বুঝতে পারছি না, কারণ ভগবান তার আবরণাত্মিকা মায়ার দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে, এবং তার ফলে মনে হচ্ছে জায়গাটা ভালো, তাই না? তা আমরা এই জগতে আছি কেন? অনেক জন্ম ধরে তা আছি। বলছে যে কখন আমরা এই জগতে এসেছি সেটাও বলা যাচ্ছে না, ইংরেজিতে বলে টাইম ইমমেমোরিয়াল, নিত্যকাল ধরে আছি আমরা, নিত্যবদ্ধ জীব। তো কেন এটা ভালো লাগে? কারণ এক জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটাকে ভালো লাগে, এটাই জগতের নিয়ম।
তা আমি একটা গল্প শুনছিলাম, কিছু কিছু যারা জেলে থাকে প্রথম দিকে ভালো লাগে না, তারপরে যখন অনেক দিন জেলে থাকে তখন জেলটাই ভালো লাগে। তো এরকম একটা বোম্বেতে একটা জেলে একজন ভক্ত প্রচার করতে গেছে। তো একটা কয়েদি সারা জীবন জেলে আছে, তারপরে তার জেল থেকে ছাড়া পাবে সে। তো ওই ভক্তর কাছে এসে বলছে, আমার খুব দুঃখ এখন। বলছে কেন? বলছে কদিন পরে জেল থেকে ছাড়া পাবো। জেল থেকে ছাড়া পাবো, দুঃখ পাচ্ছে কেন? বলছে জেল থেকে ছাড়া পাবে তো ভালো, এখন তো তুমি মুক্তভাবে থাকতে পারবে। বলছে না না না, জেল থেকে মুক্ত হলে এখন আমি আমার গ্রামে ফিরে যাব, তো গ্রামে বলবে জেল খেটে এসেছে, আমাকে কোনো সম্মান করবে না। কিন্তু এখানে আমার বড় সম্মান, আমি এখানে দাদা, এখানে আমার অনেক শিষ্য আছে, আমাকে সব পূজা করে, আমাকে অনেক কিছু দেয়, এখানে আমি খুব ভালো আছি। এটা আমাদের অবস্থাটা সেরকম, আমি ভালো আছি। আপনার আরেকটা কাহিনী জানেন যে পুরাণে, যে ইন্দ্র একবার শুয়োরের দেহ পেয়েছিল, শুকরের দেহ। তো শুকরের দেহ সাধারণত খুব নোংরা জায়গায় থাকে। তো ব্রহ্মা নাকি ইন্দ্র একটা পোস্ট, তো পজিশন, লোক পাচ্ছে না। তখন খুঁজতে খুঁজতে এই ইন্দ্রের কথা মনে পড়েছে। তো ব্রহ্মা এসেছে তার কাছে, বলে তুমি চলো, ইন্দ্র পোস্টটা ফাঁকা আছে। বলছে না না, আমি এখানে ভালো আছি। চিন্তা করুন, যে বিষ্ঠায় থাকে, বিষ্ঠা খায়, বিষ্ঠা ত্যাগ করে, বিষ্ঠাময় জীবন, কিন্তু সে বলছে বাহ আমি ভালো আছি। তো এই বিষ্ঠাগত প্রাণ, যে শুকরকে যদি আপনি গিয়ে একটু রসমালাই দেবেন, বা অনেক বিষ্ঠা খাচ্ছে, রসমালাই খাও, তো কি বলবে? না না, এটা ফালতু, এটা বাজে জিনিস। কারণ ওইখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো শুকরের দেহ পেতে গেলে তপস্যা করতে হয়, অত সহজ না শুকরের দেহ পাওয়া। অনেক নিম্ন স্তরের চেতনা তৈরি হলেই শুয়োর হওয়া যায়। বলা হচ্ছে যখন খাদ্য যা কিছু পায় তাই খায়, তারা নাকি ভবিষ্যতে শুকরের দেহ পায়। অভ্যাস করতে হয়। তো বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জগৎটাকে কেন ভালো লাগছে? কারণ থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। দেখবেন যারা জেলে মাছের করে, মাছ নিয়ে থাকে, তারা ওই মাছের গন্ধে ঘুমায়, অর্থাৎ মাছের গন্ধটা না হলে ঘুমাবে না। তো সেই জেলেকে যদি এনে একটা 5 স্টার হোটেলে রাখবেন, তো তুমি ঘুমাতে পারবে না, কারণ মাছের গন্ধটা পাচ্ছে না। তো কারণ এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস হতে হতে যারা দেখবেন খুব নোংরা জায়গায় থাকে, তাদেরকে পরিষ্কার জায়গায় নিয়ে আসবেন, তারা থাকতে পারবে না, কারণ ওটা অভ্যাস হয়ে গেছে। ঠিক একইভাবে এই জড়জগতে থাকতে থাকতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। যেমন শুকরের রসমালাই ভালো লাগে না, ঠিক একইভাবে আমাদের কৃষ্ণ ভক্তি ভালো লাগে না। এই জগৎটাকে ভালো লাগে, টেস্ট লাগে, তাই না? অভ্যাস হয়ে একটা স্বাদ আমরা লাভ করেছি। এখন এই যে দুঃখ, ফার্স্ট ভক্তি জীবনে এসে আমরা বুঝতে পারি এই জগৎটা দুঃখময়। কেন দুঃখময়? কারণ এই জগতে আমরা সবসময় উদ্বিগ্ন, সবসময় একটা চিন্তা। বলা হচ্ছে চিতা আর চিন্তা দুটো জিনিস। যে চিতা সেটা মৃত শরীরকে একবার জ্বালায়, সেটা যে চিতা। আর চিন্তা আমাদের এই জীবন্ত শরীরকে এবং মনকে সবসময় জ্বালায়। এই চিন্তা আর উদ্বেগের ফলে আমরা আনন্দ পাচ্ছি না। আমরা সকলেই আনন্দ পেতে চাই, কারণ জীব স্বাভাবিকভাবে হচ্ছে আনন্দময় অভ্যাসাত। ভগবান যেহেতু আনন্দময়, তিনি সবসময় আনন্দে থাকেন। যেহেতু আমরা ভগবানের অংশ, তাই স্বাভাবিকভাবে আমাদের আনন্দ পাওয়ার আমরা সবসময় চেষ্টা করি। কিন্তু বদ্ধজীবের সমস্যাটা হচ্ছে, বদ্ধজীব জানে না যে কি করে আনন্দ পেতে হয়, এবং সেই কারণে আমরা এই দুঃখময় জগতে পড়ে আছি। তো এই দুঃখের কারণ বলা হচ্ছে যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ।
যে আমরা দুঃখ পাচ্ছি তার কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে বাদ দিয়ে যে জীবন সেটা হচ্ছে দুঃখময় জীবন। শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, শ্রীমন মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি যায়। তখন এটা হচ্ছে দুঃখের আদি কারণ, যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। এবং কৃষ্ণকে ভুলে গেলেও আমাদের প্রকৃতি পরিবর্তন হয়নি, কারণ প্রকৃতগতভাবে আমরা আনন্দময়। তো আনন্দময় জীব এই দুঃখময় সংসারে ঢুকে গেছে এবং তার ফলে তার এত কষ্ট। তো এই কষ্ট এই জগতে থাকলেই কষ্ট পেতে হবে, কারণ এই জগৎকে আমরা পরিবর্তন করতে পারবো না। প্রভুপাদ বলছেন সমুদ্র মানে সমুদ্রে ঢেউ থাকবে, সমুদ্রে ঢেউ থাকবে না এরকম সমুদ্র হতে পারে না। অর্থাৎ সমুদ্র ঢেউ নেই এটা হবে না, সমুদ্র মানেই ঢেউ। ঠিক একইভাবে জড়জগৎ মানেই দুঃখময়, সুখময় জড়জগৎ হতে পারে না, এটা হবে কখনো? যেমন বলা হচ্ছে যে ঢেউ শূন্য সমুদ্র যেমন হয় না, ঠিক একইভাবে দুঃখ শূন্য জড়জগৎ হতে পারে না। এই জগৎটাই হচ্ছে দুঃখের জগৎ। কেন? এই জগতে সমস্ত কিছু হচ্ছে অনিত্য, অনিত্য, অস্থায়ী। এবং এই অস্থায়ী জিনিসটাই আমাদেরকে উদ্বেগ প্রদান করে। এই অস্থায়ী জিনিসকে আমরা স্থায়ী করার চেষ্টা করছি, ঠিক না? আমি বাড়ি বানাচ্ছি, ভাবছি এই বাড়িতে আমরা থাকবো নিত্যকালের জন্য। আমি বাবা মা পেয়েছি, ভাবছি বাবা মা আমার সঙ্গে নিত্যকালের জন্য থাকবে। বিবাহ করছি, ভাবছি স্ত্রী আমার সঙ্গে নিত্যকালের জন্য থাকবে, ছেলে মেয়ে আমার সঙ্গে থাকবে, গাড়ি আমার সঙ্গে থাকবে। এগুলো কিছু থাকবে না আমাদের সঙ্গে, অন্তিমে আমি থাকবো না এই শরীরে। এই যে অনিত্য সংসার। তো এই অনিত্য সংসারে দুঃখের কারণটা হচ্ছে এই অনিত্য সংসারটাকে আমি নিত্য করার চেষ্টা করছি। ফার্স্ট আমরা এই শরীরটাকে সবসময় ভাবছি যে আমি সুন্দর করে রাখবো, তাই না? অর্থাৎ যুবক থাকবো, চির যুবক। তার জন্য একটা ইন্ডাস্ট্রি খুব ভালো চলছে, তাই না? কসমেটিক ইন্ডাস্ট্রি। দেখবেন বাড়িতে ঠিকমতো খেতে পাই না, কিন্তু ক্রিম আছে, ক্রিম লোশন থাকতেই হবে, সাজগোছের জিনিস থাকতে হবে। আর এখন আরেকটা জিনিস থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে। তো আমরা কেন এগুলো ব্যবহার করছি? কারণ আমরা নিজেকে সুন্দর রাখতে চাই। বৃদ্ধ লোক আমরা কেউ হতে চায় না, তাই না? কারণ বৃদ্ধ লোক কেন হতে চায় না? কারণ বৃদ্ধ হলে সৌন্দর্যটা চলে যাবে, তাই না? দাঁত থাকবে না, ফোগলা হয়ে যাবে, তারপর চামড়াগুলো গুটিয়ে যাবে, চুলটা কালো থেকে আস্তে আস্তে সাদা হবে। তো সেটাকে সাদা চুলটাকে আবার কালো করার ব্যবস্থা রয়েছে, পড়ে যাওয়া দাঁতকে লাগানো হচ্ছে, তাই না? তারপরে গুটিয়ে যাওয়া চামড়াকে আবার সোজা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যতই চেষ্টা করা হোক, কালের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই জন্য আমি একটা কাহিনী বলি, এটা একটা শিক্ষার। যে একটা সুন্দরী মহিলা ছিল, স্বাভাবিকভাবেই সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকে মহিলাদের, সাজিয়ে রাখার চেষ্টা করা। তো মহিলাটা তো কালের প্রভাবে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, কিন্তু ঢেকে রাখে, মানে যে বুড়ি হয়ে গেছে সেটা বুঝতে দেয় না, কারণ খুব সেজে টেজে থাকে। কিন্তু বুড়ো তো হয়ে গেছে, তো একদিন খুব রোগ হয়েছে। তো রোগ হয়ে ডাক্তারের কাছে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে। তো ডাক্তার বলছে যে এই রোগ তো সারানো যাবে না, আমার হাতের বাইরে, ভগবান ভরসা। তো ডাক্তারও ভগবানকে ভরসা করে যখন নিজেরা পারে না। তখন বলা হচ্ছে যে সমস্ত ডাক্তাররাই ফেল করবে, প্রভুপাদ বলছেন একবার ফেল করবে, আর সেই ফেলটাই আমাদের মৃত্যু হবে, তাই না? হয়তো দেখা গেল একটা ডাক্তার 99 বার পাস করলো আমাদের জন্য, কিন্তু একবার ফেল, তাই সেই ফেল হলে মৃত্যু হবে। আমাদেরও তাই, যে এই রেটটা 100%।
100% ডেথ রেট। তো এখন সেই মহিলা তো মরতে চায় না, তো ভগবানের কাছে খুব প্রার্থনা করছে আকুলভাবে, হে ভগবান আমি মরতে চাই না, আমাকে কিছুদিন আরো যেন বাঁচিয়ে রাখা হয়। তো ভগবান আবির্ভূত হয়ে এত আকুলভাবে প্রার্থনা করেছে, তো ভগবান তো প্রার্থনায় সাড়া দেয়। তো প্রার্থনায় সাড়া দিয়ে বলে ঠিক আছে তথাস্তু, তুমি আরো কয়েক বছর বাঁচবে, কোনো চিন্তা নেই। তো খুব খুশি হয়ে গেছে, আমাকে আর মরতে হবে না। তো ডাক্তারকে বলছে ভগবান বলেছে যে আমি আর কয়েক বছর বাঁচবো, তো আমাকে এখন ছেড়ে দিন। তো ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই, ছেড়ে দিয়েছে। তো যখন হসপিটাল থেকে যাবে, হসপিটাল থেকে সাজতে টাজতে পারিনি, তো হসপিটাল থেকে যখন বেরোচ্ছে আবার ভালো করে সেজেছে, সুন্দরভাবে সাজগোজ করে বেরিয়েছে। তো বেরিয়ে রাস্তায় পৌঁছেছে, রাস্তা ক্রস করতে গেছে, তো একটা গাড়ি এসে সেই মহিলাটাকে ধাক্কা মেরেছে, আর গাড়ির ধাক্কায় মহিলাটার মৃত্যু হয়ে গেছে, মরে গেছে। তো খুব দুঃখ পেয়েছে মহিলাটা, ভগবানের কাছে গেছে, ভগবানকে বলছে আপনি কিসের ভগবান, কীরকম ভগবান? একটু আগে আপনি বললেন যে আমি বাঁচবো কয়েক বছর, কিন্তু আমি মরে গেলাম, কি ব্যাপার? বলছে তুমি আমাকে ক্ষমা করো। কেন? বলছে তোমাকে হসপিটালে যে রূপে দেখেছিলাম, আর রাস্তা দিয়ে যখন হাঁটছিলে তোমাকে আমি ঠিক চিনতে পারিনি, এত সেজেছিলে তো, তা চিনতে ভুল হয়ে গেছে আমার। তো এখন আমরা যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, কালের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো না। এটা হচ্ছে শিক্ষা, কারণ এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ। তো এই অনিত্য জগৎকে আমরা নিত্য করার চেষ্টা করছি, আর সমস্যার সমাধান করে সুখী হওয়ার চেষ্টা করছি। ভাবছি এই সমস্যাটা হয়ে গেলে, সমাধান হয়ে গেলে আমি ভালো থাকবো। এখন ভাবছে ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তো ছেলের চাকরি হচ্ছে না, ছেলে যদি চাকরি পায় তাহলে আমার জীবনটা খুব সুখী হবে। চাকরি পেয়ে গেল, তো চাকরি পাওয়ার পরে বিয়ে হবে, তাই তো না? ভাবছি এখন আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তো এখন তো আমাকে কেউ দেখবে না, তো কে দেখবে? এটা সবাই ভাবে যে বুড়ো হলে কে দেখবে, এটা বিরাট চিন্তা সবার, ব্রহ্মচারীদের চিন্তা, গৃহস্থদের চিন্তা, বানপ্রস্থদের চিন্তা, সবার চিন্তা কে দেখবে। তো সেটা পরে আলোচনা করব, কে দেখবে। অন্তিমে কেউ দেখে না, সেটা আলোচনা হবে। তো কিন্তু বাবা মারা ছেলেদেরকে ব্রহ্মচারী হতে দেয় না, ভক্ত বাবা মারাও। কেন? ছেলের বউ দেখবে, তারা এত দেখেও তাদের বুদ্ধিটা খুলছে না। আরে ছেলে ব্রহ্মচারী থাকলে দেখার চান্স আছে, কিন্তু ছেলে বিয়ে করলে দেখবে না, এটা গ্যারেন্টি। এই জিনিসটা বুঝতেই পারছে না। তো এটা জগতের নিয়ম, কারণ কলিযুগে একটি লক্ষণ হচ্ছে, কলিযুগের অনেক লক্ষণের মধ্যে একটা লক্ষণ, একবার একটা লোক ভীমের কাছে এসছে, ভীমকে এসে বলছে যে আমি রাস্তায় একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা বড় পাত্রে জল ছিল, সে বড় পাত্র থেকে কয়েকটা ছোট পাত্রে জলটা যখন দিল তখন ছোট পাত্রগুলো ভরে গেল, কিন্তু আবার ছোট পাত্রগুলো থেকে যখন আবার বড় পাত্রে জলটা ঝাড়ছে আর বড় পাত্রটা ভরছে না, এই আবার কি রকম ব্যাপার? একই তো জল। তখন যুধিষ্ঠির মহারাজ ভীমকে বলেছে এটা হচ্ছে কলিযুগের একটা লক্ষণ। কিরকম লক্ষণ? যে একটা বাবা তার 4-5টা ছেলেকে দেখতে পারবে, কিন্তু 4-5টা ছেলে মিলে একটা বাবাকে দেখতে পারবে না। তাকে কোথায় পাঠাবে? ওল্ড এজ হোম। ঠিক আছে, আগে বনে যেত, কিন্তু এখন তো বনে যাবে না, এখন ওল্ড এজ হোমে পাঠাবে। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। কিন্তু আমাদের বুঝতে হবে, আমি যদি দেখবো না তাহলে আমাকেও দেখবে না, এটা হচ্ছে জগতের নিয়ম। তাই আমরা সকলে আশা করি আমাকে কে কি করবে সেটা আমাদের জীবনে হতাশা নিয়ে আসবে, কারণ এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই যে আমাকে কেউ দেখবে কি দেখবে না। কিন্তু আমি যদি অন্যকে দেখি সেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে কি আমাকে দেখবে সেটা নিয়ে আলোচনা করা না, আমি কি করে অন্যকে দেখব, তাহলে ভগবান আমাকে দেখবে। এটা হচ্ছে সিস্টেম। তাই আমি একটা কাহিনী বলি, যে এটা 4 জনের পরিবার, দাদু, ছেলে, ছেলের বউ বা বৌমা আর নাতি। এই জগতের কদর্য রূপ আপনাদেরকে জানতে হবে। এই কদর্য রূপ যদি আমরা বুঝতে না পারি তাহলে ভক্তি জীবন অগ্রগতি আমরা করতে পারবো না। তারপর আমি বলবো ভক্তের 4টে স্তর। তো এই কদর্য রূপটা কিরকম? তো বড় লোকের বাড়ি, ছেলে ভালো চাকরি করে, খুব মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, আভিজাত্যপূর্ণ পরিবার।
তো খুব ভালো ডাইনিং টেবিলে খায়, আর খুব সুন্দর দামি কাঁচের প্লেটে খায়, দামি কোম্পানি। তো খাচ্ছে, হঠাৎ একদিন খেতে খেতে ওই দাদুর হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেছে। পড়তেই পারে, বয়স্ক লোক, হাত থেকে ফসকে গেছে। তখন বৌমা খুব ক্রোধান্বিত হয়েছে, রেগে গেছে। বলছে, আপনি কি জানেন না কি করে প্লেটে খেতে হয়? আর প্লেটটার দাম জানেন? এটা স্পেশাল কোম্পানির প্লেট। তেরম যে ভেঙেছেন আর কেনা যাবে না, অত পয়সা নেই আমাদের। তো কালকে থেকে আর প্লেটে আপনাকে খেতে দেওয়া হবে না, কালকে থেকে আপনাকে পেপার প্লেটে খেতে দেওয়া হবে, কাগজের প্লেটে খেতে দেওয়া হবে। তো এরকম করে বকা দিয়েছে, আর কি করবে, কারণ বৃদ্ধ হলে তো আর কারো আন্ডারে থাকতেই হবে। এটা একটা বৃদ্ধ অবস্থা, একটা খুব, প্রভুপাদ বলেছে যে বৃদ্ধ হয়নি সে বৃদ্ধ অবস্থার যে কি দুর্দশা সেটা বুঝতে পারবে না। তাই প্রভুপাদ যে 70 বছর বয়সে যে আমেরিকা গিয়েছে, কেউ 70 বছর হলে বুঝতে পারবে যে কত কষ্ট প্রভুপাদ করেছে। এখন এটা আমাদের এটা শুনছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হবে 70 বছর যদি হয় কারো, কিন্তু 70 বছরই হচ্ছে না কারো। 70 বছর যদি কারো হয় তাহলে বুঝতে পারবে যে 70 বছর বয়সে একটা মালবাহী জাহাজে করে সমুদ্রের উপর দিয়ে আমেরিকা যাওয়াটা কি কষ্ট। তো এই বয়স্ক দাদু সে তো খুব দুঃখ পেয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। নাতিটাও দাদুকে খুব ভালোবাসে, নাতিটাও কিছু বলতে পারছে না, কি করবে। তো পরের দিন থেকে কাঁচের প্লেট বন্ধ, কাগজের প্লেট শুরু হয়ে গেছে। তো কাগজের প্লেট সে খায় দাদুটা, ওরা সব কাঁচের প্লেটে খায়। তো নাতিটা কি করে, খুব দুঃখ পায়। তো প্রতিদিন দাদুর খাওয়ার পরে সে কাগজের প্লেটটা না ফেলে কাগজের প্লেটটাকে আলাদা জায়গায় রাখছে, গুছিয়ে গুছিয়ে রাখছে। তো অনেক দিন হয়ে গেছে, তো দেখছে কাগজের প্লেটগুলো কোথায়, ডাস্টবিনে নাই, কোথায়, বাবা মা খুঁজে বেড়াচ্ছে। তো দেখছে যে ও একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখেছে কাগজের প্লেটগুলো। তখন জিজ্ঞেস করেছে বাবা মা, আরে এই নোংরা প্লেট, এই কাগজের প্লেট তুমি ফেলছো না, গুছিয়ে রাখছো কেন? বলছে, তোমাদের কাছ থেকেই শিখছি। মানে বলছে, দেখো আমার দাদুর হাত থেকে প্লেটটা পড়ে গেল, তুমি নতুন একটা প্লেট কিনে দিতে পারলে না, তাই তো, কারণ তোমাদের পয়সা নাই। তো বলা যায় না আমি কত টাকা রোজগার করব। তো তখন তোমরা যখন বুড়ো হবে, তোমাদের এখন যেমন কাঁচের প্লেট কেনার পয়সা নাই, আমার হয়তো কাগজের প্লেট কেনার পয়সা থাকবে না, তখন তোমাদেরকে এই প্লেটগুলোতে খেতে দেবো। তাই যেমন কর্ম তেমন ফল। তাই আমি যদি দেখি তাহলে আমাকে ভগবান কারোর মাধ্যম দিয়ে দেখবে, আর আমি যদি না দেখি আমাকে কেউ দেখবে না। এটা হচ্ছে সরল সত্য। তো এই দুঃখালয়ম অশ্বাসতম, এইটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ এবং দুঃখের জগৎ, এবং এই দেহ, এই জগৎকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটা এই জগতে থাকা আমাদের উদ্দেশ্য নয়। যেমন প্রভুপাদ বলছেন যে ট্রেনে করে আমরা যাচ্ছি, আমরা ধরুন কলকাতা থেকে আমরা বৃন্দাবন যাচ্ছি ট্রেনে করে, তো ট্রেনে থাকাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রেনে করে কলকাতা থেকে বৃন্দাবন যাওয়া। তা আমরা যে মানব শরীর লাভ করেছি, এই মানব শরীরে এই জগতে থাকার জন্য এই মানব শরীর পাইনি। এই মানব শরীর পেয়েছি এই শরীরটার মাধ্যম দিয়ে আমরা এই জগৎ থেকে আমরা চিন্ময় জগতে চলে যাব। এই জন্যই মানব শরীর দেওয়া হয়েছে, কারণ এই কাজ অন্য শরীরে সম্ভব নয়। সেজন্য বলা হচ্ছে যে মনুষ্য শরীরে ধর্ম যাজন করাটা হচ্ছে একমাত্র কর্তব্য বা উদ্দেশ্য। তাই অনেক ভাগ্যের ফলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজ আমরা যখন পেয়েছি, কিন্তু আমাদের ভক্তের বিভিন্ন স্তর রয়েছে। তো 4 রকম স্তর আমি আলোচনা করে থাকি। যে দুঃখের যে স্তর, প্রত্যেকটা ভক্ত, কনিষ্ঠ অধিকারী ভক্ত থেকে উত্তম অধিকারী ভক্ত, প্রত্যেকের জীবনে দুঃখ আসবে। আর যে যত ভক্ত যত বেশি উন্নত হবে তার জীবনে দুঃখ বেশি আসবে। সেই কারণে অনেকে ভক্ত হতে চায় না। কারণ কৃষ্ণ বলেছে শ্রীমদ্ ভাগবতে যে আমি যখন কারোর প্রতি বিশেষভাবে প্রীত হই, তার সমস্ত জড়জাগতিক সুখ ঐশ্বর্য আমি হরণ করে নিই। কি ধরনের ভগবান? তার জন্য তার নাম হরি। তার দুঃখ হরণ করে এবং একই সঙ্গে জড়জাগতিক যা কিছু আছে হরণ করে নেয়। এইটা শ্লোক যে পড়বে সে কি কৃষ্ণ ভক্ত হবে নাকি? তা আমাদের তো পশ্চিমবঙ্গে তো ভগবানের কাছে যায় ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, এটা দাও ওটা দাও, তাহলে ভালো ভগবান, তাই না? দেবে। আর এই কৃষ্ণ তো
দেওয়ার ভগবান না, ও তো নিয়ে নেবে বলছে। মহাপ্রভু বলছেন যে আমা ভজে বিষয় মাঙে, বলছে মহাপ্রভু যে আমাকে ভজনা করছে কিন্তু বিষয় অর্থাৎ জড়জাগতিক সুখ চাইছে। আমা ভজে বিষয় মাঙে, সে তো মূর্খ, কিন্তু আমি তো বিজ্ঞ, তারে বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, যে মহাপ্রভুর কাছে এলে আমাদেরকে বিষয় সুখ ভুলতে হবে, কারণ মহাপ্রভু আমাদেরকে বিষয় সুখ ভুলিয়ে দেবেন। এই জন্য যে কোনোভাবে কৃষ্ণ ভক্ত হলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ভগবান হচ্ছেন করুণাময়। আমাদের বাসনা থাকলেও অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যতং পুরুষং পরম, আমাদের যা কিছু বাসনা থাকুক কৃষ্ণের সঙ্গে যুক্ত হলে একদিন আমরা শুদ্ধ ভক্তে পরিণত হব। কিন্তু ভক্তের একটা স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে যে ভক্ত যখন সুখী হয়, অর্থাৎ ভক্তি জীবন যাপন করছে, আগে সমস্যা কম ছিল, বেশি ছিল, ভক্তি জীবন যাপন করার পরে, জব করার পরে, দীক্ষা নেওয়ার পরে দুঃখটা কমে গেছে, অর্থাৎ সুখ হচ্ছে। অর্থাৎ ভক্ত হওয়ার আগে ছেলের চাকরি হচ্ছিল না, দীক্ষা হওয়ার পরে ছেলের চাকরি হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, কি বলে চাকরিতে প্রমোশন হচ্ছে, টাকা পয়সা ভালো হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বাহ ভালো তো, ইস্কনে লাভ হয়েছে দেখছি। অর্থাৎ ভগবানকে তখন ধন্যবাদ জানায় যে আমার সব কিছু হয়ে গেছে। কিন্তু এটা তো এই জগতের নিয়ম না, কিছুদিন পরে আবার অন্য রূপ প্রকাশ হবে, চাকরিটা গেল, ঠিক আছে, চাকরি গেল, অ্যাক্সিডেন্ট হলো, হাত পা ভাঙলো, মেয়ের ডিভোর্স হলো, অনেক কিছু হতে লাগলো। তখন বলে এই বাবা এই আবার কি, তো ভক্ত হলাম, তো ভক্ত হলে তো আমার তো সুখী থাকার কথা। অনেকে এসে বলে প্রভু বাইরের জগতের লোকেরা যারা ভক্ত নয় তারা তো ভালো আছে আমার থেকে, আমি তো ভক্তি জীবনে এসে ঝামেলা বেড়ে গেল দেখছি। অর্থাৎ তখন ভগবানকে দোষ দেয়। অর্থাৎ যখন ভালো সময় থাকে তখন ভগবানকে ধন্যবাদ জানায়, ভগবান কি করুণাময়। আর যখন খারাপ সময় আসে ভাবছি এই এবার কি ধরনের ভগবান, তখন ভগবানকে দোষারোপ করে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। তার পরবর্তী স্তর হচ্ছে সুখে দুঃখে সমকৃত্বা জয় জয় লাভালাভ, অর্থাৎ সুখ এবং দুঃখকে একইভাবে সে বিচার করে, কারণ সে বুঝতে পেরে গেছে এই জগতের অস্তিত্ব, জগতের যে বৈশিষ্ট্য সেটা বুঝে গেছে। তখন কারো জীবনে সুখ আসে তখন সে আপ্লুত, কত সুখ, কারণ জানে এটা বেশি দিন থাকবে না। আর কোন দুঃখ এলেও সে মূর্ছিত হয়ে পড়ে না, কারণ সে জানে এটাও বেশি দিন থাকবে না। তাই সুখ দুঃখ দুটোতেই সে সমমনোভাবাপন্ন। এই স্তরে হচ্ছে, এটা হচ্ছে মুক্তি স্তর। যে ভক্ত সুখে আনন্দ পায় আর দুঃখে ভগবানকে দোষারোপ করে সেই জগতেই থাকবে। যে ভক্ত সুখে দুঃখে সমান সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করবে, কিন্তু ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবে না। ভগবত সাম্রাজ্যে ভগবানের কাছে পৌঁছাতে গেলে তাকে আরেকটু উন্নত স্তরে যেতে হবে। সেটা ব্রহ্মা বলছেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে, যে ভক্ত কারোর জীবনে যখন তার জীবনে যখন বিপদ আসবে, দুঃখ আসবে, সে দুঃখের সময় সে যখন ভগবানকে ধন্যবাদ জানাতে পারবে যে হে ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার অনেক বেশি দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আপনি আমাকে অল্প দুঃখ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ বিপদের সময় কোনো ভক্ত যখন ভগবানকে ধন্যবাদ জানাবে সেই বিপদের জন্য, সে ভগবত ধামে প্রবেশ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় স্তর। আর সর্বশ্রেষ্ঠ স্তর, এটাকে ওটা খুব মারাত্মক স্তর, সেটা হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। কুন্তী দেবী ভগবানকে প্রার্থনা করছেন, যখন কুন্তী দেবী দেখছেন ভগবান হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছে, তখন শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে কুন্তী দেবীর প্রার্থনা রয়েছে। তো কুন্তী দেবী খুব দুঃখ পেয়েছে যে ভগবান চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে। তখন তার হৃদয়ের গভীর থেকে তিনি প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? হে ভগবান, যে সমস্ত বিপদ তুমি আমাদেরকে দিয়েছিলে সেই বিপদগুলো যেন আবার আমার জীবনে আসে। তো এখন সবাই কি ধরনের রে বাবা, এবার কি ধরনের প্রার্থনা, হে ভগবান আমাকে বিপদ দাও। কে এসে বলে ভগবানকে? কুন্তী দেবী বলে। কারণ এটা হচ্ছে ভগবানের ভক্তের, উন্নত ভক্তের মানসিকতা,
কেন সেটা বলছে কুন্তী দেবী? কুন্তী দেবী কোনো কি বলে কৃত্রিমভাবে এটা বলছে না। এরকম না যে কোনো সমস্যা হয়নি আমাকে সমস্যা দিন। কুন্তী দেবীর কীরকম সমস্যা হয়েছে জীবনে? কুন্তী দেবীর যুবতী অবস্থায় তার স্বামী মারা গেছে, বিধবা হয়েছে। একটা স্ত্রীর পক্ষে স্বামী হারানো খুব দুঃখজনক এবং মানে সব থেকে সংকটজনক অবস্থা। প্রথমে স্বামী হারিয়েছে, তারপরে কুন্তী দেবীর একটা সন্তান ছিল, অযাচিতভাবে সন্তানটা হয়েছিল কর্ণ, জনসমক্ষে যারা বলতে পারতেন না। তো দুই সন্তানের মধ্যে অর্জুন এবং কর্ণের মধ্যে যুদ্ধ হচ্ছে। একটা মা দেখছে তার দুই ছেলে যুদ্ধ করছে, দুই ছেলে ঝগড়া করলেই মায়ের কত কষ্ট হয়, কিন্তু দেখছে দুই ছেলে যুদ্ধ করছে, কাউকে বলতেও পারছে না কিরম কষ্ট। একটা ছেলে মরে গেল, কর্ণ মরে গেল। একটা মায়ের পক্ষে একটা ছেলে মরে যাওয়া কত দুঃখের। একটা প্রথমে স্বামী হারালেন, তারপরে সন্তান হারালেন, তারপরে দ্রৌপদীর 5টা পুত্রকে হত্যা করা হলো, 5টা নাতি হারালেন, 3টে জেনারেশন মরে গেল, কিন্তু উনি বেঁচে আছে। স্বামী হারালো, সন্তান হারালো, নাতি হারালো, কিন্তু সে বেঁচে আছে। কত কষ্ট। তারপরে খালি অন্যরাই মরেছে না, তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে, তার সন্তানকে মারার চেষ্টা করা হয়েছে, ভীমকে বিষ দেওয়া হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, তাদের বনবাস হয়েছে। কত সমস্যা। এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই এর থেকে বেশি হতে পারে। সমস্যা হতে পারে, এর থেকে কষ্ট কারো হতে পারে না। সেই কুন্তী দেবী প্রার্থনা করছেন, হে ভগবান, সেই সমস্ত কষ্টগুলো আমাকে দাও। এটা হচ্ছে শিক্ষা। কি শিক্ষা? কারণ কুন্তী দেবী বুঝতে পেরেছেন এই জগতে কোনো বিপদ নেই, এই জগতে একটাই বিপদ, কৃষ্ণবিহীন জীবনটাই হচ্ছে বিপদ। যেখানে কৃষ্ণ আছে সেখানে কোনো বিপদ নেই, কারণ যে কোনো বিপদ জীবনে এলেও কৃষ্ণ থাকলে সেই বিপদ সে অনায়াসে অতিক্রম করবে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির শক্তি, এটা হচ্ছে কৃষ্ণের সুরক্ষা। এই জন্য বলা হচ্ছে ভগবানের কাছে দেবতাদের সুরক্ষা প্রার্থনা। এই জগতে কেউ আমাদেরকে সুরক্ষা দিতে পারে না, একমাত্র ভগবান সুরক্ষা দিতে পারেন, এটা উপলব্ধি করতে হবে। তাই আমাদের কি হবে? তারও কৃষ্ণপ্রভু বলছিল যে আমাদের কি হবে। অনেকে প্রভু কি হবে? আমি বললাম কি হবে? মৃত্যু হবে, এর থেকে কি হবে? ম্যাক্সিমাম। আমার কলেজে একটা বন্ধু ছিল, সে বন্ধু আমাদের, আমি তখন ভক্ত হইনি, কোনো সমস্যা যদি নিয়ে আলোচনা করা হয়, ম্যাক্সিমাম কি হবে? মৃত্যু হবে। এটা জাগতিক ছেলে। এটা হচ্ছে যারা নির্ভীক, এই জগতে যারা শক্তিশালী, যারা নেতা, এই জগতে যারাই সফলতা অর্জন করেছে, তাদেরকে অবশ্যই নির্ভীক হতে হবে। ভয়যুক্ত জীবনে কেউ বড় হতে পারবে না। যার জীবন ভয়ে পূর্ণ সে কখনো বড় হতে পারবে না। সে জাগতিক জীবন হোক আর আধ্যাত্মিক জীবন হোক। আর আধ্যাত্মিক জীবনে তো নির্ভীক হওয়া খুব সহজ, কারণ ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, যে তুমি কোনো এই ব্যাপারে চিন্তা করো না, আমি আছি। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা নাই, তাই না? বিশ্বাসের অভাব, শ্রদ্ধার অভাব। কৃষ্ণ আসবে তো, কৃষ্ণ তো বলে চলে গেছে, এখন কৃষ্ণ কলিযুগে আবার ইস্কনে দেখবে তো। কিন্তু একমাত্র কৃষ্ণই আমাদেরকে দেখবে, আর কেউ দেখে না। কারণ একমাত্র কৃষ্ণই হচ্ছে আমাদের রক্ষাকর্তা, কৃষ্ণই হচ্ছে আমাদের পালনকর্তা। এটা হচ্ছে শরণাগতির লক্ষণ। তাই আমাদেরকে যদি নির্ভীকভাবে জীবনযাপন করতে হয়, তাহলে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে, এবং ভগবান সব পরিস্থিতিতেই আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব। পাণ্ডবদের জীবনে অনেক বিপদ হয়েছে, প্রচুর বিপদ, কিন্তু প্রতিটা বিপদে ভগবান সাহায্য করেছে। তো এখন দুই ভাইয়ের বিপদ, অর্জুন এবং যুধিষ্ঠির মহারাজ। তো একদিন কর্ণ যুধিষ্ঠির মহারাজকে যুদ্ধে এমন হেনস্থা করেছে, মানে একদম পরাজিত করে মেরে ফেলার মতো অবস্থা। তো যুধিষ্ঠির মহারাজ যুদ্ধক্ষেত্র থেকে মানে পালিয়ে গেছে, অর্থাৎ ফিরে চলে এসেছে। দিয়ে ক্যাম্পে আছে, অর্জুন খবর পেয়েছে যে কর্ণ এরকম যুধিষ্ঠির মহারাজকে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তো গিয়ে পৌঁছে গেছে ক্যাম্পে।
তো যখনই যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে দেখেছে, বলছে তুমি কর্ণকে হত্যা করে এসেছো তো, ক্ষত্রিয় তো ভাবছে অর্জুন যখন খবর পেয়েছে যে আমাকে এইভাবে করছে, নিশ্চয়ই অর্জুন কর্ণকে মেরেছে। তো অর্জুন বলছে না, আমি আপনাকে দেখতে এসেছি। তো দেখতে আসার কি দরকার আছে? তুমি কি একজন ক্ষত্রিয়? তুমি কি একটা পুরুষ? এই গান্ডীব নিয়ে কি করছো? এই গান্ডীবটাকে ফেলে দেওয়া ভালো। এরকম দিয়েছে। আর অর্জুন একটা ব্রত করেছিল, একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, কেউ যদি তাকে বলে গান্ডীবটা ফেলে দাও, তাকে হত্যা করবে। বুঝেছেন বিপদ? বিপদ। এখন তো অর্জুন বলছে আপনি এখন তো যুধিষ্ঠির মহারাজকে হত্যা করবেন। অর্জুন এখন যুধিষ্ঠির মহারাজকে হত্যা করতে যাচ্ছে। কি বিপদ চিন্তা করুন। ছোট ভাই বড় ভাইকে বলছে এখন মেরে ফেলবে। তো এখন তো ওদের তো কোনো চিন্তা নেই, এখন কৃষ্ণের চিন্তা। কৃষ্ণের বড় ঝামেলা ভক্তদেরকে নিয়ে। ভক্তদেরও তো ঝামেলা নাই, আমরা ওই ভক্তদের ঝামেলা, ভক্তদের ঝামেলা নাই, কৃষ্ণের বড় ঝামেলা ভক্তদেরকে নিয়ে। আর এই পাণ্ডবদেরকে নিয়ে বারবার ঝামেলা। কৃষ্ণ বলে তোমরা তো প্রতিজ্ঞা করেই খালাস, কিন্তু আমার তো ঝামেলা। আমি কথা দিয়েছি কন্তে প্রতি জানে নামে ভক্ত প্রণশ্বতী, আমাকে তো বাঁচাতে হবে তোমাদেরকে। তো বিপদে ফেলছে কেন এইভাবে? তো চলে এসছে কৃষ্ণ, তো বিপদ। তো কি করা যায়? অর্জুনকে বলছে থামো। বলছে না, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, যে আমাকে বলবে গান্ডীব ত্যাগ করতে তাকে আমি হত্যা করবো। আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে। ক্ষত্রিয়র প্রতিজ্ঞা হচ্ছে মানে একদম জীবনের মতো, প্রতিজ্ঞা থাকে মানে মৃত্যুর মতো। তো প্রতিজ্ঞা তো রক্ষা করতেই হবে, তো যুধিষ্ঠির মহারাজকে মারতে হবে। তখন কৃষ্ণ বলছে যে একজন মানে মর্যাদাপূর্ণ সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করা হচ্ছে মৃত্যুর সমান, তাই না? তো তুমি যুধিষ্ঠির মহারাজকে একদম জাতপার গালি দাও, তো কি করবে এখন? তখন কৃষ্ণ বলছে, তখন অর্জুন তখন কি করেছে, দাদাকে একদম যত পেরেছে, যত স্টকে ছিল সব একটার পর একটা গালি দিচ্ছে। অর্জুন উবাচ নাকি, অর্জুন গালি দিচ্ছে। এত গালি দিয়েছে, যখন গালি পর্ব শেষ তখন আবার দুঃখ পেয়ে গেছে। আরে আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে এরকম এত বাজে কথা বললাম, তাহলে আমার এই এত অপমান করার পরে আমার বেঁচে থাকার কি অধিকার আছে? এখন আমি নিজেকে হত্যা করবো। আর এক বিপদ, এক যুধিষ্ঠির মহারাজকে বাঁচালা হলো, এখন অর্জুনকে নিয়ে ঠেলা। তো অর্জুন বলছে না, আমি দাদাকে অপমান করেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি আমাকে হত্যা করবো। মহাবিপদ। তখন কি করবে? তখন আবার কৃষ্ণ একটা বুদ্ধি বলছে, দেখো নিজের গুণকীর্তন করা হচ্ছে মৃত্যুর সমান, ঠিক আছে? তো তুমি তোমাকে হত্যা না করে তোমার নিজের গুণকীর্তন করো, ঠিক আছে? তো তখন অর্জুন তার নিজের গুণকীর্তন করতে শুরু করেছে, দিয়ে গুণকীর্তন। এটা শিখতে হবে। এই জন্য বলে যে এখন ফেসবুক না, অত হচ্ছে আত্মহত্যার জায়গা। তো ফেসবুকে কি করে, সবাই নিজের গুণকীর্তন করে তো না, আমি অমুক, আমি তমুক। এই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আত্মহত্যার একটা জায়গা, কিছু মনে করবেন না। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজের গুণকীর্তন করা হচ্ছে আত্মহত্যার সমান। সেই সংস্কৃতি তো শেষ এখন, তো সেই সময় ছিল সংস্কৃতিটা, সেই সময় ফেসবুক ছিল না। তো অর্জুন নিজের গুণকীর্তন করছে, কত কষ্ট তাদের গুণকীর্তন করতে, তাও যেহেতু কৃষ্ণ বলছে তখন গুণকীর্তন করেছে। তো গুণকীর্তন করার ফলে সেটা মৃত্যুর সমান, এইভাবে সমস্যাটাকে সমাধান করলেন। তো কৃষ্ণ তার শরণাগত হলে কৃষ্ণ কিভাবে ভক্তদেরকে রক্ষা করে এটা অচিন্তনীয়, কিন্তু সেই বিশ্বাসটা থাকতে হবে। পাণ্ডবদের সেই বিশ্বাস ছিল, সেই কারণে তারা সবসময় ভগবানের দ্বারা সুরক্ষিত ছিল। আমাদের যদি সেই বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আমরা ভগবানের দ্বারা সুরক্ষিত থাকব এবং নির্ভীকভাবে এই জগতে আমরা আনন্দময় জীবন যাপন করব এবং এই জীবনের শেষে আমরা ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দময় জীবন লাভ করব। এটা হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।